মানুষে ভেদাভেদ সেই অহৈতুকী প্রেমভক্তি বিলুপ্ত হওয়ার কারণে সেই প্রেম দেবার জন্য আমার হরচাঁদ ঠাকুরের আগমন, সেই বিষয়ে আমরা আলোচনা অগ্রগত করব। পুনঃ প্রেম প্রচারিতে আইল হইল মনন, সে কারণে হলো দশ বন্তের নন্দ। যদি বল গৌরাঙ্গের প্রেম তুচ্ছ নয়, সে প্রেম শশিবে কেন কলির মায়া। তার সাক্ষী ভাগবতে আছয় প্রমাণ। রাজা পরীক্ষিত স্নান করিবারে যান। এই কাহিনী হচ্ছে দাপরের শেষে এবং কলির প্রারম্ভে যে সময়টা, সেই সময় তখন যে পাণ্ডু বংশের শেষ রাজা পরীক্ষিত রাজা, সে জীবিত ছিল, সেই সময় কাহিনী এখন তুলে দিচ্ছে। বৃষরূপে ছিল ধর্ম দাঁড়িয়ে তখন, মুদগর লইয়া কলি ভেঙ্গেছে চরণ। হেন কালে বসুমতী সুরভি রূপেতে কেন্দে কেন্দে কহে ডেকে রাজা পরীক্ষিতে, ওই কলি ওই ধর্ম এই আমি ক্ষিতি। কলিকে ধরিয়া রাজা চাহি আমি ক্ষিতি। রক্ষা কর বিপদে ধার্মিক নরপতি। কলিকে ধরিয়া রাজা চাহিল কাটিতে, শরণ লইল কলি প্রাণের ভয়েতে। রাজা পরীক্ষিত কলিকে ধরে কাটার জন্য উদ্যত তলোয়ার দিয়ে। তখন শরণ পরীক্ষিতের কাছে, মানে পরীক্ষিত রাজার কত প্রভাব, কত বলশালী ছিল যে তার কাছে কলিও হার মেনে গেছে। রাজা বলে রহিবি মময় অধিকারে। রাজা বলে না রহিবি মময় অধিকারে। চারি স্থানে চাহি নিল কলি পরিহারে। স্বর্ণকার দোকান অপর বেশ্যালয়, সুরাপান জীব হত্যা যে যেখানে হয়। চারি ঠাই পেয়ে কলি পাইল আল্লাহ, ভাবে সর্বঠাই হলো আমারও প্রসাদ। বেশ্যালয় যাই কেহ করে সুরাপান, যদি কোনো মহাজন সে পথে না যায়। ব্যাসের কলম সাক্ষী বেশ্যা বলিকারে, পঞ্চসঙ্গ করে নারী বেশ্যা বলিকারে। অনেকেই জীব হত্যা করেছে সদাই, মৎস্য মৃগ পক্ষী শেখি জীব মধ্যে নয়। ধনবান হলে যাবে স্বর্ণকার ঠাই, দোকান স্পর্শিলে কলি তাহা কি আড়াই। ইহাতেও যদি কেহ না ভুলে মায়াই, রসিকের ধর্ম দিয়ে অনেক মজায়। তার সাক্ষী শ্রী গৌরাঙ্গ ধর্ম যবে দিল, চিত্রগুপ্ত ত্রস্ত চিত্ত খাতা ফেলাইল। সমন হয়ে বসিলে যাব মহাশয়, কাম ক্রোধ ষড়রিপু হইল উদয়।
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম প্রচার করেন, হরিনাম প্রচার করে, তখন এই হরিনামের প্লাবনে মানে সব পাপ পুণ্য একাকার হয়ে যায়। আর চিত্রগুপ্ত লেখালেখি করে পাপ পুণ্য, ও দেখে যে কিছুই নেই, ও খাতা ফেলায়নি, আর লেখার দরকার। জম চিন্তা করতেছে এবার আমার অধিকার হয়তো থাকবে না, তার কারণ আমার হচ্ছে পাপি আর ভালো মানুষের ভিতর পার্থক্য করে সাজা দেয়। তো যদি ধর্ম পূর্ণ পাপ পূর্ণই না থাকে, তা আমি কারোর সাথে করবো, আমার কোনো কাজ নাই, আমার অধিকার হয়তো নাই। এই সময় ষড়রিপু এসে হাজির। যার যার প্রাদুর্ভাব জানাইল তাই, সবে কহে যাব অধিকার যায় নাই। যে সব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়, সংক্ষেপে বলিব কিছু শাস্ত্রে যাহা কয়। কাম বলে মহারাজ চিন্তা কি তোমার, আমি ভরে দিব তব দক্ষিণের দোয়ার। কা চিন্তা ভোগ মৃত্যু পথে অহং প্রকৃতি ভবান, শোষিতাং শোষিতাং প্রেম চৈতন্যম কি করিষ্যাতি। শশিব শশিব প্রেম প্রকৃতি হইয়া, কি করিতে পারে একা চৈতন্য আসিয়া। বলতেছি বলে কলি শুনো বলি ধর্ম নরমণি, আমি দিব শ্রী গৌরাঙ্গের সব ভক্ত আনি। ধরিব বৈরাগ্য বেশ মুখে রেখে দাড়ি, ভেক দাড়ি সাধু হয়ে ফিরব বাড়ি বাড়ি। চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে, শিখাইব এই তত্ত্ব শুভ সুযুক্তি বিধানে। যম কলি প্রভাবে গ্রন্থ বিরচিত, জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত। নানা মত করি কলি জীব ভুলাইল, শাস্ত্র ছাড়া মত কত কলি দেখাইল। মাতা পিতা না মানে গুরুজন, নারী বাধ্য পিতা করে পুত্র বিসর্জন। আর দেখো শ্রী গৌরাঙ্গের মত যত ছিল, তাহার মধ্যে কলি কত মত দিল। গৌরাঙ্গের মত প্রায় লোভ হয়ে যায়, নরোত্তম শ্রীনিবাস এসে সময়। দুই প্রভু শেষ লীলা করিল উজ্জ্বল, মধুর মাধুর্য প্রেম প্রকাশী সকল। আবার হইল লোভ কলির মায়ায়, গোস্বামীর ধর্ম বলি বিপথ পাওয়ায়। প্রকৃতি হইয়া প্রেম কলির শোষণ, চমকিত হইল যত সাধকের গণ। বীরভাদ্র প্রিয় শিষ্য চারিজন ছিল, প্রতিজ্ঞা করিয়া তারা কহিতে লাগিল। যথাকার বিন্দু মোরা তথায় পাঠাব, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। বনচারী অখিল চার সেবা কমলা কমলিনী, হরিগুরু এই চারি সম্প্রদায় জানি। গৌরাঙ্গ মহাপ্রভু যাওয়ার পরে বীরভদ্রের চার শিষ্য ছিল, তারা চার সম্প্রদায় গড়ে। সে চার সম্প্রদায়ের নাম এখানে বনচারী, অখিল চার, সেবা কমলিনী আর হরিগুরু, এই চার সম্প্রদায় জানি। পূর্বে মহাজনে যে ধর্ম যজিল, বীরভদ্র সেই ধর্ম শিষ্যে জানাইল। প্রকৃতি আশ্রয় করি সিদ্ধি প্রাপ্ত হলো, সে কারণ চারিজন প্রতিজ্ঞা করিল।
আধুনিক সেই ধর্ম শুনিয়া শ্রবণে প্রকৃতি আশ্রয় লোভে শিক্ষা গুরু জানে গৃহ ধর্ম ত্যাগ করি পচাগৃহী হয় করয় প্রকৃতি সঙ্গ ধর্ম নাহি রয়। বুঝিতে না পারে ধর্ম করে নারী সঙ্গ হাতে তালি দেয় কলি দেখিয়া সে রঙ্গ। বিধবা হইলে কোন যুবতী রমণী গর্ভবতী হলে তারে ভেকে দেয় আনি। পচাগৃহী শিষ্য করি রাখে যে তাহারে সেই গর্ভে পুত্র হলে সেবাই তো করে। জাতিতে বৈরাগী তার হয় পরিচয় করতালি দেয় কলি দেখিয়া তাহাই। শ্রী গৌরাঙ্গ প্রভু যাবে প্রেম প্রচারিল সমক্তি দুর্লভ প্রেম জীবে শিক্ষা দিল। চরিং চিরাত যে প্রেম ছিল অনার্পিত বিরিঞ্চি বঞ্চিত প্রেম নামের সহিত বিলাইল সেই প্রেম নাম রসে মাখা তাহা দেখি চিত্রগুপ্ত ছেড়ে দিল লেখা। যমরাজ ছেড়ে ধর্মের বিচার অবসর হয়ে কহে গেছে অধিকার। তাহা শুনি কলিরাজ ছয় রিপু লয়ে যম চিত্রগুপ্ত স্থানে উতরিল গিয়ে। কলিরাজ ডাকে মহামায়াকে স্মরিয়া মহামায়া এলো কলির সপক্ষ হইয়া। কলি কহে ধর্মরাজ কেন অবসর চিত্রগুপ্ত লেখা ছাড়ে কেমন বর্বর। চিত্রগুপ্ত বলে খাতা রাখিব কি জন্য লেখা পড়া দুটা মোর পাপ আর পুণ্য। পাপ গেল পুণ্য গেল লেখা গেল মোর এবে কি লিখিব যা বিধি অগোচর। যাব কহে অধিকার গিয়াছে আমার পাপ পুণ্য শূন্য কার করিব বিচার। কলি কহে মময় অধিকার যদি রয় তোমার এই অধিকার থাকিবে নিশ্চয়। লোভ কহে আমি ভোলাইব সব সাধু প্রেম মধ্যে দেখাইব নারী মুখ বিধু। এককালে লোভাইব বৈরাগী সকল পঞ্চরসিকের ক্রিয়া দিয়া নারী কোল। গৌরাঙ্গের সঙ্গে হরি কীর্তন ভিতরে নারী আর পুরুষ মাতাব একেবারে। দৈরূপ বৈরাগীর গৌড়িয়া বাতুল জাতি লয়ে দলাদলি ভুলাইয়া মূল। দুই রূপ বৈরাগী গৌড়িয়া বাতুল। বৈরাগীদের ভিতর দুই ভাব বা দুই মত গৌড়িয়া মত আর বাতুল মত। এদের দুই জনের ভিতর ছোট বড় ভেদাভেদ সৃষ্টি করে মানে এদের আর কি ভুলাই নেবে যাতে এরা সেই সঠিক প্রেম নাম যেন নিতে না পারে কলির প্রভাব। মদ কহে মাচ্ছর্য জন্মব দম্ভ সহ নাম প্রেমে মন মজাতে নারীবে কেউ পারবে না। কাম কহে বৈশগিয়া তব রাজ পাটে তব অধিকার দিব প্রেম নিব লুটে। মহাজনী পথ বলি দেখাইব পথ চৈতন্যের মত ছাড়ি ডুবিবে কো সব। এমন এমন পথ দেখাবো আমি কাম বলতেছে যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে সঠিক পথ সেই সঠিক পথ ছাড়ি সব নিজেরা মানে অন্য পথে ধাবিত করবো আমি যাতে তারা সঠিক সেই তত্ত্ব সেই ভগবানের সন্ধান না পায়। তাতে সৎ অসৎ সব মানে সৎ অসৎ হয়ে যাবে।
মানে সৎ পথে তারা থাকবে না, অসৎ পথে নিয়ে যাবে। হ্যাঁ, শিবের 64 নিশা দ্বাদশ পাগল, ইহা দিগে লইয়া বলাবো হরিবোল। পরাত পর ব্রজরাস প্রভু নিজ ধর্ম, বেদাতীত গুণত্ব যা বিধির অগম্য। তাহা দেখাইয়া ভুলাইব কতগুলি, নারী লুব্ধ করাইব মজব সকলি। শ্রীনিবাস শ্রী চৈতন্য মত গড়াইব, তার মধ্যে অন্য অন্য মত চালাইব। শ্রী গৌরাঙ্গ শ্রীনিবাসের মত তো থাকবে, তার ভিতর আমি এরম এরম নানা মত ঢুকে দিয়ে মানে যারা ওই পথগুলো এরা নেব নীতি যাও মানে জাতিয়ে দেবো, নানা মত আমি এর ভিতর ঢুকবো মানে বলি বলতেছি। সেই মতে বাতাইব সকল জগৎ, চৈতন্যের মত ছাড়ি ডুবিবে কোশক। সংকট ঘটাবো মঙ্গল আর শনিবারে, বারবার বার বানাইব বারে বারে। বিল্ল বৃক্ষ তুলসী মহাত্ম লোপাইব, হিজলিকা সারাজিকা বার সাজাইব। মানে জিয়েল গাছ আর সরা গাছ এর মহত্ব বাড়াবে। যেরকম কোন পূজা পার্বণ যদি হয় ভালো ক্রিয়ায় জিয়েল গাছের মানে উপয়োগ করা উচিত না। জিয়েল গাছ একটা ভূত প্রেত দৈত্য দানবের বাস জিয়েল গাছে থাকে, কিন্তু আজকাল ক্রিয়াকর্ম করতে গেলে ব্রাহ্মণরা ডাকে আনলে কি বলে যে যজ্ঞ করতে হবে জিয়েল গাছের ডাল কাটে, মানে ওই ভূত প্রেতটা নিয়ে। হ্যাঁ, এই সিদ্ধান্ত এইবার বোঝাতালি সেই জায়গাটা চৈতন্যের ভক্ত মত বারে করিব অসত্য, মজাইব চৈতন্যের আত্মসুখী ভক্ত। মাধুর্যের ভক্তে মোর নাই অধিকার, ঐশ্বর্যের ভক্তে ভক্তি দিব ছাড়ে খার। তিনটে ই বলছে মজাইব চৈতন্যের মত করিব অসত্য। মাধুর্যের ভক্ত, যারা মাধুর্যের ভক্ত থাকবে তাদের উপর আমার কোনো অধিকার থাকবে না, তারা যা করবে তারে আমি স্পর্শ করার শক্তি আমার থাকবে না, যারা মাধুর্যের ভক্ত থাকবে। কিন্তু যারা ঐশ্বর্যের ভক্ত থাকবে তাদের আমি সাক্ষাৎ করে দেব। তাই ঐশ্বর্যের ভক্ত ভক্তি দিব ছাড়ে খার, রোগ ভক্তি করাইয়া মাতাইব সব। এদিকেতে করিব রোগের প্রাদুর্ভাব, মত প্রচারিয়া মোর মতে আকর্ষিয়া। তোমার দক্ষিণ দ্বারে দিব পোষাইয়া। এই সব করে যমরাজ তুমি চিন্তা করে না, তোমার যে দক্ষিণ দ্বার আমি বলে দেব, এর রিক্স আমার। এই কলি বা ষড়রিপু এই রিক্স, এই কথাগুলো জানাচ্ছে যমরাজ। হদে হৃদে দহে তড়াগে প্রয়াগ প্রচারিব, কূপে গঙ্গা প্রচারিয়া তীর্থ বাড়াইব। কুল যার কুলাচার ধর্ম নষ্টাইব, বিধি ভক্ত নিষ্ঠিকের ধর্ম ভ্রষ্টাইব। প্রচারী পৈশাচে সিদ্ধি সাধুত্ব জানাইব, ভূত ভাবি বর্তমান তাহারে বলাবো। পৈশাচী সিদ্ধান্ত দিয়ে কবদের যে সাধু সিদ্ধান্ত। আর কন্দর্পের দর্পে মোহাইব কত জন, কিয়ৎক্ষণ মোহাইব মোহান্তের মন। কৃষ্ণ ভক্তি ছাড়ি পৈশাচিকে যত লবে, এতে তব অধিকার ক্রমেই বাড়িবে। তাহা শুনি যব বলে ধন্য ধন্য কলি, যবদূত সবে নাচে দুই বাহু তুলি।
কলি বলে ভক্ত মধ্যে বহুত পাষণ্ড, বহিরাঙ্গ ভক্ত যত সব হবে ভণ্ড। কূপ জলে দেখাইব আচার্য বিভীষিকা, লোক সংগঠন হবে নাহি লেখা জোখা। নদী পার নিব নাবিকের নাহে নিয়া, নাবিক ছাড়িবে কর্ণ অসাধ্য হইয়া। গোছালো রুধির ক্লেদ টিপনি তরণী, মুচির নৌকায় পার হইবে ব্রাহ্মণী। হাড়ি মুচি যবন ব্রাহ্মণ আদি করি, যাতায়াতে ভোলাইব পথরুদ্ধ করি। শ্রদ্ধা সর্বতণ্ডুল পরশনে প্রেম শূন্য, আজলম পরশনে ভক্তি হয় চূর্ণ। শ্রাদ্ধ উৎসর্গ তণ্ডুল পরশে প্রেম হয় শূন্য। শ্রাদ্ধ যে চাল দেওয়া হয় সেই চাল যদি স্পর্শ করা হয় তাতে ভক্তি নষ্ট হয়। ঠিক আছে, অজলম স্পর্শনে হরি ভক্তি নষ্ট। অজ মানে ছাগল, ছাগল অজলম, অজ মানে ছাগল আর লোম মানে প্রবৃত্তি। যাদের ভিতর ছাগলের মতন প্রবৃত্তি থাকবে তাদের যদি পরশ নেওয়া হয় বা সঙ্গ নেওয়া হয়, তাহলে তার যে ব্যক্তি নেবে সেই ব্যক্তির মধ্যে যদি কোনো ভক্তি থাকে ঠাকুরের প্রতি, সেই ভক্তিও ধীরে ধীরে লুপ্ত হয়ে যায়। হ্যাঁ, এই তো কি ওই চাইল আমরা তারে দিই, তারা জমা করে দিয়ে আমার দোকানে বসে, আমার দোকানে আমরাই কিনে এনে খাই। সমস্যা তো ওই জায়গা অহাজারাত খাওয়াইব কূপ জলে ধুয়ে, যাজনিক ব্রাহ্মণের দোকানি বানাইয়ে। তাহারও মিষ্টান্ন খাওয়াইব প্রজা বাজারেতে, যাতে ভক্তি লোপ হয় তব কল্যাণেতে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে নিশানা, পাপ পুণ্য বসুন্ধরা শাস্যা জন্মিবে না। গাভী হবে দুগ্ধহীনা, ফলহীনা বৃক্ষ, নদী নদ খাল বিল ক্রমে হবে সূক্ষ্ম। মারুতির ক্রোধ ছিল তাহা কোথা যাবে, সেই সাপ মনস্তাপ অবশ্য ভঞ্জিবে। মাতৃ পিতৃ ভ্রাতু ভ্রাতু ভ্রাতা খাইবে যাচিয়া, নরকে মজিবে ধর্ম পালিতে নারিয়া। রাবণের চেরি করে সীতাকে পীড়ন, তাহা দেখি কুপিলেন পবন নন্দন। সেই কালে ছাড়িয়া লইত জীবন, তাহা না করিল শুনি সীতার বার। জন্মান্তরে তাহারা হইবে রোগযুক্ত, তাহারা হইবে সব কুপতীর্থ ভক্ত। সদবা বিধবা যা সব ডুবাইবে সেই কূপে, সেই দশা হবে হনুমান বীর কোপে। নৈষ্ঠিক প্রেম ভক্ত পদ শিরে ধরি, গৌরাঙ্গ হাটে গিয়া বলাব হরি হরি। না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে ভাব, হরি নাম না লইবে বলি মরা নাম। এই রোগ দুষ্কৃতি কর্মে ধৈর্য ধর্ম কর্ম খায়, বিস্তার লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়। এই রূপে বৈষ্ণব ধর্মের পড়ে গেল ত্রুটি, সেহেতু ঘুচাতে বৈষ্ণবের খুঁটি নাতি। যুগে যুগে করে প্রভু ভুবার হরণ, দুষ্কৃতি বিনাশে আর ধর্ম সংস্থাপন।
ব্যাসের কলমে আছে ভাগবতে শ্লোক স্বয়ংের মুখ বাক্য প্রতিজ্ঞা পুরো পরিত্রাণ সাধনা বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থ সম্ভাবনী থাকে জয় হরি। সামনের বুধবারে